গৃহিণীরা কোনো কিছুই অপচয় করে না। আজকে আমার এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। যাদের ঘরে একদমই মাছের লেজ খেতে চায় না, বা অনেক দিন ফ্রিজে থাকে মাছের পিস বা যে কোনো মাছ, যেগুলো রান্না করলে একদমই খেতে ভালো লাগে না, ওইরকম পিস দিয়ে বা মাছ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা। এখানে আমি অনেকগুলা মাছের লেজ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে মাছের লেজ থেকে এভাবে আমি সবগুলা কাটা বেছে নেব। বলতে পারেন এটা একটা ধৈর্যশীল যারা, তাদের জন্য এই রেসিপিটা, কারণ অনেক ধৈর্য সহকারে কিন্তু লেজ থেকে মাছের কাটা বেছে নিতে হয়। এভাবে আমি সবগুলো মাছের লেজ থেকে কাটা বেছে নিয়েছি। এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব আস্ত বড় একটা পেঁয়াজ। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। দিয়ে দিয়েছি জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখানে আমি 1/2 টেবিল চামচ করে দিয়েছি। ঝাল খেতে চাইলে কেউ আরও বেশি দিতে পারেন। আমি এখানে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিব মাছগুলা, বেছে রাখা মাছগুলা। এভাবে দিয়ে মাছগুলা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবেন। তবে এই রেসিপিতে যেটা মাস্ট বি দিতে হবে, সেটা না দিলে কিন্তু রেসিপিটা একদমই স্বাদ হবে না। ওইটা হলো লেবু পাতা। এই রেসিপির মেন উপাদান যেটা, এটা হলো লেবু পাতা। এখানে কিন্তু লেবু পাতা অবশ্যই দিতে হবে, না হয় মাছের একটা কাঁচা গন্ধ যেটা, ওইটা আসলে থেকে যায়। এই জন্য লেবু পাতাটা অ্যাড করলে কি যে একটা সুঘ্রাণ আসে, এটা বলে বোঝানো যাবে না। তারপর আপনারা দিয়ে দিবেন ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নেবেন। মজাদার মাছের ঝুরি রেসিপি। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন আর সাথে থাকবেন শারমিন কিচেনের।